এটা কিন্তু ভুট্টি একটা গরু, বাট কালারটা এটার খুবই সুন্দর, এটা লুকসটাই আলাদা। গাইস জাস্ট এই হস্টেল গরুটা দেখো কত লম্বা, কত লম্বা, আমার থেকেও লম্বা। ওর হাইট জাস্ট দেখো কত লম্বা হাইট ওর, বাবারে বাবা, কত বিশাল সাইজের একটা গরু। আমি এত বড় সাইজের হস্টেল গরু কোনোদিন দেখি নাই, বাট শাহিওয়াল গরুর সাইজ এইরকম। এই যে দেখো একটা উঠতেছে, ভাই রে ভাই, তোমরা সাইজ দেখো, সাইজ, এটার মাথাটা দেখছো কত বড়। আমি যদি এমনে দাঁড়াই, ওর মাথার সাইজ দেখছো। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, লাস্ট তিনটা ব্লগে আপনাদের এত বেশি ভালোবাসা ছিল, এত সাপোর্ট ছিল, যেটা অ্যাকচুয়ালি আনবিলিভেবল ছিল। এন্ড লাস্ট তিনটা ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আপনারা কমেন্ট করে জানান আপনারা কোথায় কোথায় ভিডিও চান। এন্ড এত পরিমাণ কমেন্ট আসছে, মানে 200-300 কমেন্ট আসছে। এন্ড কমেন্টে আপনারা প্রায় 20 থেকে 30টা এগ্রোর কথা বলছেন যে শাফিন ভাই এদিকে ব্লগ করেন, ওইদিকে ব্লগ করেন। তো এতগুলো তো কভার করা পসিবল হবে না আমার একার পক্ষে। সো আমি বাছাই করে কয়েকটা এগ্রো চয়েস করছি যে এগুলোর মধ্যে আপনাদের জন্য ব্লগ বানাবো। এন্ড সেইখান থেকে আজকে একটা এগ্রোতে যাব। এন্ড লাস্ট তিনটা ব্লগের পরে আমার শরীরের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিল, বিকজ আপনারা ব্লগ দেখেন 20 থেকে 25 মিনিটের, বাট এই একটা ব্লগ শুট করতে অলমোস্ট 10 ঘন্টা লাগে। তারপর এটা এডিটিং করতে 5-6 ঘন্টা লাগে, তারপর এটা প্রসেসিং করে আপলোড করতে মানে আরো 4-5 ঘন্টা লাগে, মানে অলমোস্ট 24 ঘন্টার একটা প্রসেসিং এর ব্যাপার আছে। সো এই একটা প্রসেসিং এ আমার অবস্থা মানে এত খারাপ হয়ে যায়, জ্বর, ঠান্ডা, সর্দি, তারপর ওয়েদার, মানে সব মিলায় আমার ব্লগ করা পসিবল হইতেছিল না। আমি ভাবছিলাম যে আরো 2-3টা ব্লগ করবো। সো ভাবলাম একটু অপেক্ষা করি, শরীরটা ঠিক হোক, বিকজ এই শরীর যদি ঠিক না হয় তাহলে আমি ব্লগ কিভাবে দিব। সো এখন অলমোস্ট, মানে ফুললি না, অলমোস্ট সুস্থ। সো এখন আপনাদের জন্য একটা ব্লগ বানাবো। সো ব্লগটা কি হবে সেটা আপনারা থাম্বনেল এন্ড টাইটেল থেকে বুঝেই গেছেন। সো এখন ঘড়িতে বাজে দুপুর 2টা। সো এখন বাসা থেকে বের হব। সো বের হই, তারপর যাওয়ার পথে বাকি কথা হচ্ছে। সো লেটস গো। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা বের হয়ে গেছি বাসা থেকে। এন্ড আজকে আমার সাথে যাইতেছে মনি চাচ্চু, এন্ড এদিকে আছে সিদ্দিক আঙ্কেল যে আমাদের পার্টনার, সব দিকে নিয়ে যায়। এদিকে পাপা যাইতেছে আমাদের সাথে। তো পাপা কিছু বলবা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন যাচ্ছি কেরানীগঞ্জ আপেল এগ্রো। আপেল এগ্রোতে আমরা কিরকম কালেকশন দেখতে পারি, আশা করি ভালো হবে, আপনাদেরও ভালো লাগবে। অলরাইট গাইস, সো পাপা তো তোমাদের লোকেশন দিয়ে দিছে। সো বলতে না বলতে আমরা আসছি অ্যাপেল এগ্রোতে। এই যে দেখো তোমরা ব্যানার দেখতে পারতেছো অ্যাপেল এগ্রোর। তো অ্যাপেল এগ্রোতে আসার পর রাস্তার যে অবস্থা, এই কারণে আমরা গাড়ি ছেড়ে দিছি, গাড়ি এখন চলে যাইতেছে। এন্ড এখন আমি মনে চাচ্ছি ভিতরে ঢুকবো অ্যাপেল এগ্রোর, এন্ড দেখবো যে এদিকে গরুর কালেকশন কেমন। এন্ড গাইস, আজকে আমার শরীরের অবস্থা প্রচন্ড খারাপ। সো যদি আমাকে দেখতে উইক লাগে ব্লগের মধ্যে, একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য একটা অনুপ্রেরণা। এই অ্যাপেল এগ্রোর কথা তোমরা কমেন্টে আমাকে অনেক বলছো যে শাফিন ভাই অ্যাপেল এগ্রোতে যান, অ্যাপেল এগ্রোতে যান। এই কারণে তোমাদের জন্য অ্যাপেল এগ্রোতে আসছি। এন্ড অ্যাপেল এগ্রোতে আসার পর দেখি রাস্তার অবস্থা এইরকম, এই কারণে আমরা গাড়ি পিছে ছেড়ে দিছি, গাড়ি পিছে দাঁড়ায় আছে। এন্ড এখন আমি আর মনি চাচ্চু আসছি অ্যাপেল এগ্রোতে। এন্ড আজকে শিহাব ভাই আসে নাই, বিকজ আজকে শিহাব ভাইয়ের শরীর প্রচন্ড খারাপ। এন্ড আমারও কিন্তু শরীরের অবস্থা প্রচন্ড খারাপ, বাট কি করার, তোমাদের জন্য ব্লগ বানাইতে হবে। তো এই মাত্র অ্যাপেল এগ্রোতে আসার পরে এইরকম কিছু সুঠাম দেহের গরু দেখলাম। জাস্ট গরুগুলো দেখো কি মারাত্মক দেখতে। গরুগুলো দেখতে দেখতে মনে যাচ্ছে আমার দেখালো এদিকে সুন্দর একটা ভুট্টি গরু আছে। জাস্ট গরুটা দেখো কি মারাত্মক, একটু সামনে যাই এটার। সেই ভুট্টি গরুটা দেখো কি মারাত্মক দেখতে। এন্ড কি মাশাআল্লাহ, কালারটা দেখছো এটার, আমি এইরকম কালারের গরু মানে দেখি নাই। এন্ড এইবার স্পেশালি এইবার আমি যত এগ্রোতে যাইতেছি এমন ডিফারেন্ট কালারের গরু দেখতেছি, মানে এইরকম কালারের গরু আমি এর আগে দেখি নাই। জাস্ট এটা কালারটা দেখো, আমি এইরকম কালারের গরু দেখিনি। এদিকে আরো কিছু ভুট্টি আছে, যেমন এই যে দেখো এই ভুট্টিটা, এটা মাথাটা কত সুন্দর।
একদম চেহারাটা হোয়াইট অ্যান্ড চোখের সাইড দিয়ে একটু কালো কালো। অ্যান্ড তবে আমার কাছে এইটা করা লাগছে, এইটা একদম সুঠাম দেহের গোল। অ্যান্ড শিং দেখছো গাইস এটা শিংটা বেশি মারাত্মক। এদিকে আরো কিছু আছে, এদিকে ছোট একটা বাছুর আছে অ্যান্ড এইদিকে কিছু শাহিওয়াল আছে। আমি একটু শাহিওয়ালটা দেখাই তোমাদের। এইদিকে এক লাইনে সব শাহিওয়াল। অ্যান্ড এই শাহিওয়াল, এই বাহিরের শাহিওয়ালগুলো একটু পরে দেখাই, বিকজ এখন আমরা যাব সামনের কিছু সুঠামদের গরু দেখতে। এদিকে সামনে দেখো এক লাইনে অনেকগুলো সুঠামদের গরু আছে। অ্যান্ড আমি এইবার যতগুলো এগ্রোতে গেছি ওই সব এগ্রোর তুলনায় এই অ্যাপেল এগ্রোটা একটু ছোট, বাট ছোট হইলেও এদিকে কিন্তু গরুর কালেকশন ভালোই আছে। অ্যান্ড সবগুলো গরুই দেখতেছি সুঠাম দেহের। তো চলো সামনে যাই অ্যান্ড সামনে থেকে দেখি। অলরেড গাইস, সো মাত্র ভিতরে আসছি অ্যান্ড ভিতরে আসার পরে দেখো এদিকে এক লাইনে কি মারাত্মক মোটা মোটা গরু আছে। অ্যান্ড এই গরুটা স্পেশাল আমার কাছে খুব ভালো লাগছে। এটা কালারটা দেখো খুবই সুন্দর অ্যান্ড খুবই ইউনিক একটা কালার। অ্যান্ড এইটা দেখো গাইস, এটা চুজটা দেখছো, এটা চুজটা কত বড় সড়ো। অ্যান্ড এদিকে আরো কিছু গরু আছে। অ্যান্ড আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি অনেকগুলো এগ্রোতে গেছি, বাট আমি কোনো এগ্রোতে এইরকম কুলার দেখি নাই। আমি জানি না তোমরা ভিডিওটা ঠিক মতন দেখতে পারতেছো নাকি, বাট এদিকে দেখো এদিকে একটা কুলার আছে। এই কুলার দিয়ে প্রত্যেকটা গরুকে মানে ঠান্ডা রাখার চেষ্টা করতেছে। অ্যান্ড গাইস এই গরুগুলা দেখো, ও মাই গড, এই গরুটা দেখো গাইস, এইটা দেখো আর এইটা দেখো। আমি তোমাদের একটু ডিটেইলে সামনে থেকে দেখাই, একটু ওয়েট করো। অলরেড গাইস, আমি জানি না তোমরা আমার কথা ঠিক মতন শুনতে পারতেছো নাকি, বাট গাইস এই এগ্রোতে আসার পরে আমি দেখতেছি সব বড় বড় গরু। আমি অন্য অন্য এগ্রোতে গেছি, সব এগ্রোতে দেখছি যে মিডিয়াম থেকে বড় সাইজের গরু আছে, বাট এইদিকে স্পেশালি আমি দেখতেছি সব বড় বড় গরু। এই অস্ট্রাল গরুটা দেখো, মানে এগুলা সাইজ এত বড় বড়, এই যে দেখো এগুলারে, মানে আমি এত বড় বড় গরু দেখি নাই কোনোদিন। অ্যান্ড এদিকে দেশাল গরু, তারপর শাহিওয়াল গরু আছে, বাট শাহিওয়াল গরুর সাইজ এইরকম। এই যে দেখো একটা উঠতেছে, ভাই রে ভাই, এটা লুকটা কত সুন্দর, মারাত্মক একটা লুকস আছে কিন্তু এটা। অ্যান্ড গাইস এইদিকে দেখো এই গরুগুলারে, মানে এটা বডিটা দেখছো কত চওড়া, কত বড় সড়ো একটা বডি। অ্যান্ড একটু সামনে থেকে তোমাদের দেখাই এই গরুটা, মানে কি মারাত্মক সাইজের একটা গরু। আমি এত বড় বড় শাহিওয়াল গরু কোনোদিন দেখি নাই। তারপর এই যে দেখো এটা রান দেখছো গাইস, কত লম্বা রান, মানে এত বিশাল সাইজ। আর এইটার কালারটা সবচেয়ে ইউনিক। অ্যান্ড আমি যে তোমাদের বললাম এদিকে একটা কুলার আছে, আমি এই কুলারের কথা বলছি। এই কুলার দিয়ে প্রত্যেকটা গরুকে মানে একটু ঠান্ডা রাখার চেষ্টা করতেছে, বিকজ অনেক বিশাল বিশাল গরু, এত মোটা মোটা গরু, মানে এদের চামড়ার লেয়ার অনেক মোটা, এগুলা গরুর গরম অনেক বেশি লাগে। জাস্ট এটা লুকস দেখো গাইস, এটা লুকস দেখো জাস্ট, ও মাই গড। অলরেডি গাইস, আমি মাত্র তোমাদের এই পাশের গরুগুলা দেখালাম, একটু এই পাশের গরুগুলা দেখাও। এই পাশের গরুগুলা, এই পাশের গরুগুলা দেখার পরে আমি এদিকে এই অস্ট্রাল গরুটা দেখছি। জাস্ট গাইস, জাস্ট এই অস্ট্রাল গরুটা দেখো কত লম্বা, কত লম্বা, আমার থেকেও লম্বা, আমার থেকেও লম্বা। যদি একটা রাত্রি মানে আমি দাঁড়ায় রাখতে পারুম না। এন্ড ওর হাইট জাস্ট দেখো কত লম্বা হাইট ওর, বাবা রে বাবা, কত বিশাল সাইজের একটা গরু। আমি এত বড় সাইজের অস্ট্রাল গরু কোনোদিন দেখি নাই। অ্যান্ড মনির চাচ্চু আমাকে বললো যে এগুলো আমাদের দেশি না, এগুলা বাইরের কোনো অস্ট্রাল গরু। জাস্ট আমি বুঝতেছি না তোমরা ভিডিওতে বুঝতেছো নাকি, বাট এটা সাইজে বিশাল, অনেক বড় সাইজের একটা অস্ট্রাল এটা। অ্যান্ড এইটার তুলনায় এটা বেশি বড়, বাট এটা দাঁড়াইতেছে না, কারণ স্বাভাবিক বড় গরু দাঁড়ায় কম, বড় গরু আরাম করতে বেশি পছন্দ করে, বাট এটা দাঁড়াইলে বেশি ভাল লাগতো। অ্যান্ড পিছে দেখো এদিকে যতগুলা অস্ট্রাল গরু দেখতেছি সবগুলা সাইজ এরকমই বড় বড়। আর আমি ওয়াইড মোডে আসছি, ওয়াইড মোডে তোমরা জাস্ট দেখো এই গরুটা কত লম্বা। অ্যান্ড তোমরা যদি অ্যাপেল এগ্রোতে আসো তোমরা অবাক হয়ে যাবা, লিটারালি তোমরা যদি অ্যাপেল এগ্রোতে আসো তোমরা অবাক হয়ে যাবা এত বিশাল সাইজের অস্ট্রাল দেখলে। মানে সাইজ দেখছো এটা, আর শুধু অস্ট্রাল না, তোমরা যদি এদিকে শাহিওয়াল গরুগুলা দেখো, এই যে কালো শাহিওয়াল গুলা যদি এক লাইনে তোমরা দাঁড়া করে দেখো, তোমরা মানে ইমপ্রেস হয়ে যাবা। মানে এত বড় সাইজের শাহিওয়াল আর এত বড় সাইজের অস্ট্রাল আমি এর আগে কোনোদিন দেখি নাই। সো এইটার সাথে থাম্বনেলের একটা ছবি তুলি, তারপর বাদ বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। লেটস গো। অলরাইট গাইস, তোমরা দেখতে পারতো সেটা কত বিশাল সাইজের। এন্ড আমি আমার লাইফে কোনোদিন এত বড় সাইজের অস্ট্রাল দেখি নাই। আমি অনেক এগ্রোতে গেছি, অনেক ফার্মে গেছি, বাট এত বড় সাইজের অস্ট্রাল হয় এটা আমি আজকে জানতে পারতেছি।
এন্ড মনে চাচ্ছ মানে রীতিমতো অবাক হয়ে গেছে। মনে চাচ্ছ তোমার কেমন লাগতেছে? ভালো অবাক লাগছে। তুমি এইরকম হস্টেল করে এর আগে দেখছো? না আমি আমার লাইফে কোনোদিন এত বড় হস্টেল দেখিনি, মানে অবাক হয়ে গেছে আমি। এন্ড এইটা দাঁড়াইলে ভালো লাগতো, বাট এটা তো দাঁড়াইতেছে না। তবে তোমরা এই শাহিওয়াল গরুটা দেখো গাইস, এই শাহিওয়ালটা কিন্তু খুবই সুন্দর এন্ড মাশাআল্লাহ একটা গরু, একদম মাশাআল্লাহ। চামড়াটা দেখছো একদম লুজ, চামড়াটা একদম লুজ এন্ড এগুলা সবই মানে আরাম করতেছিল। আমরা এই সাথে আরামটা নষ্ট করে দিছি, এটাই আমরা একটা ভুল করে ফেলছি। সবগুলো গরু আরাম করতেছে। এন্ড এই যে দেখো গাইস, গাইস ওই সামনে একটা শিং দেখছো? এটা শিংটা কত মারাত্মক। যদিও আজকে আমার শরীরের অবস্থা তেমন ভালো না, শুধু তোমাদের জন্য ব্লগ বানাইতেছি, নাহলে আমি আজকে আসতাম না, আরো পরে আসতাম এদিকে। বাট দেখলাম যে তোমাদের জন্য ব্লগ বানানো হইতেছে না, এই কারণে আজকে আমি আসছি ব্লগ বানাইতে। এন্ড গাইস এই গরুটার ঘাড় দেখো, এরা ঘাড় এত চওড়া, এত চওড়া। এন্ড ভিডিওতে তোমরা সেই রকম বুঝতে পারবো না, বাট তোমরা যদি সামনাসামনি এগুলো দেখো না, তোমরা মানে পাগল হয়ে যাবা, পাগল। এন্ড গাইস বলতে না বলতেই সবচেয়ে বড় হস্টেল গরুটা দাঁড়ায় গেছে। আমি এতক্ষণ তোমাদের এই হস্টেলটা দেখাইতেছিলাম এন্ড এই সবচেয়ে বড়টা দাঁড়ায় গেছে। তোমরা সাইজ দেখো, সাইজ। এটার মাথাটা দেখছো কত বড়? আমি যদি এমনে দাঁড়াই, ওর মাথার সাইজ দেখছো? ওর মাথার সাইজ কত বড়! আমার পুরা বডি, আমার পুরা বডির সমান হইতেছে ওর মাথা। এন্ড ওর সাইজ যে কত বড়, এটা তোমরা যদি সামনাসামনি না দেখো, তোমরা এটা কোনোদিনও বিলিভ করবা না। এন্ড এই কারণে আমি তোমাদের বলতেছি না, বাট এইরকম সাইজের হস্টেল আমি এর আগে কোনোদিন দেখি নাই। এন্ড ওই পিছেরটার তুলনায় এটা মানে স্বাস্থ্যও বেশি এন্ড লম্বাও বেশি। এন্ড আমার তো সামনে যাইতেই ভয় লাগতেছে। এইদিকে একটা তাকে আছে আমার দিকে, এইদিকে একটা তাকে আছে আমার দিকে, এন্ড আমার মাঝখান দিয়ে যাইতে হবে মনিচাচুর কাছে। তো এক দৌড়ে যাইতে হবে আমার, এটাই হইতেছে আমার চ্যালেঞ্জ। অলরাইট গাইস, সো মাত্র তোমাদের ওই বড় বিশাল সাইজের হস্টেল দেখাইছি এন্ড ওই হস্টেলটা আর দেখাবো না, বিকজ ওই হস্টেলটা প্রচুর পাগলামি করতেছে। এন্ড এগুলা গরুর মুখের মধ্যে এমন পাতলা রশ্মি লাগাইছে যে এই গরুগুলো যদি একটু শক্তি লাগে রশ্মিগুলো খুলে যাবে। সো এই কারণে আমরা রিস্ক নিতেছি না। এন্ড এই যে দেখো, আমরা একটা জোড়া দেখছি, খুবই সুন্দর একটা জোড়া। এই একটা কালার দেখো, এই একটা কালার দেখো, এই দুইটা জোড়া। এন্ড এগুলোর প্রাইস আসলে জানতে পারতেছি না, বিকজ এখন পুরা খালি। তোমরা দেখো দূর দূর পর্যন্ত কেউ নাই, শুধু মনে চাচ্ছু আছেন, আমি আছি। এন্ড এই জোড়াটা আমার কাছে খুব ভালো লাগছে। কালারটা দেখো, জাস্ট কালারটা কত সুন্দর। এন্ড এইটার তুলনায় এটা একটু বড় সড়ো, এটা দেখতেই লাগতেছে এটা খুব বড় সড়ো। এন্ড এইরকম কালার কিন্তু তেমন দেখা যায় না, খুবই ইউনিক একটা কালার। তারপর এই যে দেখো, মানে আমি দেখতেছি কি এদিকে সব বড় বড় সাইজের গরু, কোনো ছোট গরু নাই। এই যে দেখো, জাস্ট সব শাহিওয়াল, কোনো দেশি গরু দেখতেছি না, সব শাহিওয়াল। এন্ড পাছাটা দেখো, এটার পাছাটা কি। এন্ড গাইস আমরা কিন্তু এরকম গরু দেখলে হালাল স্ল্যাব দেই, এইরকম সুন্দর হালাল স্ল্যাব। ও মাই গড, গরুটা কিন্তু জোস, মারাত্মক একটা শরীর। অলরেডি গাইস আমরা মাত্র দেখলাম যে ওই ভিতরের সাইডে সব বড় বড় বিশাল দেহের গরু এন্ড এদিকে একটু মিডিয়াম সাইজের গরু আছে। এন্ড মিডিয়াম বলতে অত মিডিয়াম না, এগুলা গরুরও কিন্তু হাইট অনেক বেশি আছে। জাস্ট দেখো, এগুলা বড় বড় আছে, মানে ওই ভিতরের গুলার তুলনায় এগুলো একটু ছোট আছে, বাট এগুলা কিন্তু বিশাল বিশাল গরু। এন্ড ওনাদের গরুর সংখ্যা অনেক কম, বাট সংখ্যা কম হইলেও এক একটা গরু মানে দেখার মতন গরু, মানে দেখলে দেখতে মন চায় এরকম সাইজের গরু। জাস্ট এই একটা ছোট গরু দেখলাম, যদিও ছোট না, বড় হয়ে আছে, বাট অন্য অন্য গরুর তুলনায় এটা একটা ছোট দেখছি এন্ড এইটা একটা ছোট দেখছি, বাকি সব বড় বড় গরু। অলরাইট গাইস, এদিকে এক ভাইয়ের সাথে কথা বললাম, ওই ভাইয়ের সাথে কথা বলার পরে জানতে পারলাম যে এইদিকে হইতেছে সিস্টেম একটু আলাদা। এদিকে কিছু কিছু গরু আছে যে লাইভ ওয়েটে বিক্রি করে এন্ড কিছু কিছু গরু আছে ঠিকার মধ্যে বিক্রি করে। ঠিকায় মানে হইতেছে তোমরা দামাদামি করে গরু কিনতে পারবা, যে তারা একটা দাম বলবে, তোমরা একটা দাম বলবা, এরকম ভাবে তোমরা একটা বিবেচনা যাওয়ার পরে গরু কিনতে পারবা। সো এই দিকে আমার কাছে এই গরুটা প্রচুর ভালো লাগছে। এটা কিন্তু ভুট্টি একটা গরু, বাট কালারটা এটার খুবই সুন্দর, এটা লুকসটাই আলাদা। এরকম কালারের ভুট্টি তেমন দেখা যায় না। এন্ড এটা শিং দেখছো, এটা শিংটাই খুব অস্থির। এন্ড আজকে আমার শরীরটা প্রচুর খারাপ গাইস। লাস্ট 3টা ভ্লগ করার পরে মানে বাসায় যাওয়ার পরে জ্বর, ঠান্ডা, সর্দি এইসবের মধ্যেই ছিলাম। এন্ড অবস্থা তো খারাপ ছিল যে ভাবছিলাম যে আজকে ভ্লগ বানাবো না, বাট পরে তোমাদের অতিরিক্ত কমেন্টস ছিল যে ভাইয়া ভ্লগ দেন, ভ্লগ দেন। তো আপনাদের কমেন্টসের পরেই ভাবলাম যে একটা ভ্লগ করি।
তো সকালবেলা ভালো লাগতেছিল, এখন আসছি ব্লগ করতে। এখন আসার পর দেখি যে আবার শরীরটা খুব খারাপ লাগতেছে। তো তাড়াতাড়ির মধ্যে এখন কিছু সিনেমেটিক ফুটেজ নিব, সিনেমেটিক ফুটেজ নেওয়ার পরে বাসায় চলে যাব, বিকজ ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। না হলে এরকম গরু দেখার পরে তো সবারই মন ভালো হয়ে যায়। আমি আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, বাট আমার শরীর চাইতেছে না আর থাকতে। তো এইগুলা গরু দেখো, কিছু সিনেমেটিক এনজয় করো, অ্যান্ড সিনেমেটিক এনজয় করার পরে বাসায় চলে যাবো। অ্যান্ড আজকের ব্লগটা হয়তো বা একটু ছোট হবে। ছোট ব্লগ হলে গাইস তোমরা একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখো, বিকজ আমার নিজের শরীরের অবস্থায় ভালো না, আমি তোমাদের কিভাবে দেখাবো। অ্যান্ড এই গরুগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুবই সুন্দর। এটা যা সাইজটা দেখো কত সুন্দর, মাশাআল্লাহ। অ্যান্ড পিছে দেখো ওই কালারের গরুটা, এটার কালারটা দেখছো গাইস কত সুন্দর, কত মাশাআল্লাহ একটা কালার। মানে এইরকম কালারের গরু কিন্তু তেমন দেখা যায় না। অ্যান্ড গাইস এইটা দেখো, এটার পিছনের মাংসগুলা দেখছো, পুরা দেখা যাইতেছে এটার পিছনের সাইডটা কত সুন্দর। এন্ড এগুলা কিন্তু সব হাসা গরু। এন্ড এটা কালারটা এত সুন্দর লাগতেছে, এত মাশাআল্লাহ একটা কালার। তোমরা যদি আমাকে বলো যে ভাই এই ক্রস গরুটা আপনার পছন্দ হয় নাকি ওই অস্ট্রাল গরুটা, আমি অবশ্যই বলবো যে আমার কাছে এই ক্রস গরুটা খুব ভালো লাগছে। কারণ এইরকম কালারের গরু আমি জানি না তোমরা জীবনে দেখছো নাকি, তবে আমি এত সুন্দর, মানে এত ইউনিক একটা গরু কোনোদিনও দেখি নাই। অলরাইট গাইস, সো অ্যাপেল এগ্রো থেকে আমরা বের হয়ে গেছি। এন্ড আমার শরীরের অবস্থা মানে প্রতি মিনিটে মিনিটে অবস্থা আরো খারাপ হয়ে যাইতেছে। এই কারণে অ্যাপেল এগ্রোতে আমরা বেশি সময় স্টে করি নাই। তো এখন আমরা আসছি সেমাইয়ের একটা কারখানায়, যেটা হচ্ছে আটি বাজারে। এন্ড সেমাই যেহেতু আমাদের ফ্যামিলি বিজনেস হইতেছে সেমাই, তো এই কারণে আমরা সেমাইয়ের কারখানায় আসছি। এন্ড এই সেমাই কারখানার মধ্যে ব্লগটা কন্টিনিউ করার একটাই রিজন, সেটা হচ্ছে এই সেমাই কারখানা এসে দেখলাম এদিকে কিছু গরু পালে, মানে ম্যাক্সিমাম এদিকে গাভী আছে, বাট কিছু কিছু সার আছে মেবি। এদিকে দেখো, এদিকে সব গাভী দেখতেছি আমি। এন্ড হ্যাঁ, সবগুলাই গাভী। এদিকে আমি কোনো ষাঁড় দেখতেছি না। এদিকে কতগুলা বাচ্চা আছে, এন্ড বাকি সব এদিকে গাভী আছে। তো গাভী আমার তেমন ভাল লাগে না, বাট ভাবলাম তোমাদের একটু শেয়ার করি, বিকজ মেবি আমি এখনো জানি না ব্লগটা বড় হয়েছে নাকি ছোট হয়েছে, বাট আমার কাছে লাগতেছে যে আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেছে। এন্ড ব্লগটা যদি তোমাদের কাছে ভালো না লাগে, এন্ড ব্লগটা যদি ছোট লাগে, তাহলে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, বিকজ আমার শরীরের অবস্থা অ্যাকচুয়ালি অনেক বেশি খারাপ। হয়তোবা তোমরা আমার গলার টোনটা শুনলে বুঝতে পারবা যে আমার শরীর অ্যাকচুয়ালি খারাপ। তো এখন এইদিকে কিছুক্ষণ স্টে করব, তারপর একবারে বাসায় যাব। তো বাসায় যাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি বাসায় আসছি, এন্ড ব্যাক টু ব্যাক 3টা ব্লগ ছিল। 3টা ব্লগে ব্যাক টু ব্যাক প্রতিদিন আমরা শুট করছি, বাইরে ছিলাম। এই কারণে মানে বুঝতে পারি নাই যে শরীর ঠিক থাকবে। ভাবছি যে জোয়ান মানুষ, শরীর ঠিক থাকবে, বাট অ্যাকচুয়ালি যেহেতু ওয়েদার চেঞ্জ হইতেছে, ওয়েদার চেঞ্জের কারণে আমার বডিটা সেটা টলারেট করতে পারে নাই, এন্ড শরীর খারাপ হয়ে গেছে। আমার প্রচন্ড জ্বর ছিল, গলা ব্যথা ছিল, কাশি ছিল। তো আজকে একটু ভালো লাগছিল, ভাবছি যে আজকে তোমাদের জন্য একটা ব্লগ দেওয়া যায়, বিকজ এই যে পিছে দেখা যাইতেছে আমি আমার আগের ব্লগটা দেখতেছি, আসলে ব্লগ দেখতেছি না, আমি এদিকে টিভিতে সবার কমেন্টস দেখতেছিলাম। বিকজ ভাল লাগে নিজের ভিডিওতে যখন দেখি যে আমার অডিয়েন্স আমাকে অনেক অনেক কমেন্টস করছে, তখন লাগে যে হ্যাঁ আমার কষ্টটা সার্থক হয়েছে, কারণ আপনারা ভালোবাসা দিয়েছেন, আপনারা নিজের সময় দিয়ে কমেন্ট করেছেন। সো সেই কমেন্টস গুলো পড়তেছিলাম এন্ড ভালো লাগতেছিল, এন্ড দেখতেছিলাম যে আপনারা কোন কোন এগ্রোতে যাওয়ার কথা বলতেছিলেন আমাকে। সো ভাবলাম যে এই ব্লগটা এদিকে এন্ড করে দেই, বিকজ অলমোস্ট রাতের 12টা বাজে এখন যদি শেষ না করি তাহলে কালকে আপলোড দিতে পারবো না। কালকে শুক্রবার, হ্যাঁ আপনারা শুক্রবারে ব্লগটা দেখতেছেন, এন্ড বৃহস্পতিবারে শুট করা হয়েছে, এন্ড লাস্ট ব্লগটা আপনারা দেখছেন সোমবারে।
তো ভাবছিলাম যে সুস্থ হয়ে যাব, বাট এখনো সুস্থ হই নাই। ভাঙ্গাচোরা শরীর নিয়ে গেছিলাম শুট করতে, এন্ড আরো ভাঙ্গাচোরা শরীর নিয়ে বাসায় আসছে। এখন যে অবস্থা লাগতেছে যে 4-5 দিনের একটা ব্রেক নিতে হবে আমার, না হলে আমি শুট করতে পারবো না। বিকজ কথাই বলতে পারতেছি না আমি। আমার গলা হয়তোবা আপনার আমার গলার টোনটা শুনলে বুঝতে পারবেন যে আমার অবস্থা প্রচন্ড খারাপ। সো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি 4-5 দিনের ব্রেকও যাতে না নিতে হয়, খুব তাড়াতাড়ি যাতে আপনাদের কাছে কাম ব্যাক করতে পারি, আপনাদের মাঝে যাতে সুন্দর সুন্দর ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে যাতে কাম ব্যাক করতে পারি, সেই দোয়াটাই আপনাদের সবার কাছে চাই। সো এই ব্লগটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন, আপনাদের যত গরু পাগল লাভার আছে সবাইকে শেয়ার করে দেন। এন্ড আমি লাস্ট একটু আগে দেখলাম যে আপনারা মানে আমার 80% ভিউয়ার যারা আমার প্রত্যেকটা ব্লগ দেখে এন্ড অনেকক্ষণ মানে শেষ পর্যন্ত ব্লগ দেখে, বাট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই। 80% ভিউয়ার আমাকে সাবস্ক্রাইব করে নাই। কেন গাইস? সাবস্ক্রাইব করতে কি আপনাদের কষ্ট হয়? সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে? একদমই না। সাবস্ক্রাইব করতে কিন্তু 1 সেকেন্ডও লাগে না, বাট আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয় যে আমি আপনাদের ভালো একটা কোয়ালিটিফুল কন্টেন্ট দিব, আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিব। কারণ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমার লাগে যে ঠিক আছে, আমার এই জায়গাটায় কিছু একটা হইতেছে, এই প্ল্যাটফর্মে আমি কিছু একটা করতে পারতেছি, তখন নিজের ভিতর থেকে লাগে যে হ্যাঁ এখন আপনাদের কোয়ালিটিফুল কিছু দেওয়া উচিত। আর আমি যথাসম্ভব চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার। সো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করবেন, এন্ড যদি ভালো না লাগে, যদি মানে অন্যান্য ব্লগের তুলনায় যদি আজকের ব্লগটা খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বিকজ আমি অসুস্থ, এইটুকু অ্যাডজাস্ট করা যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ, এন্ড সবাই দোয়া রাখবেন যাতে তাড়াতাড়ি কাম ব্যাক করতে পারি। বাই বাই।